যদি দুনিয়ার জমিনে আমি যে গুনাহগুলো করেছি গুনাহগুলো স্বীকার করার পরেও আল্লাহর কাছে মাফি চাওয়ার পরেও যদি আল্লাহ আমাদের মাফ না করে দেন, আর ওই দিন থেকে ওই স্বীকার যে দিন থেকে করব ওই দিন থেকে যদি আমি চিরতরে গুনাহ ছেড়ে দেই, বাকি জিন্দেগিটা যদি আল্লাহর গোলামি করে করে যাই, এমত অবস্থায় ইমানের সাথে যদি আমার মৃত্যু হয়, আমার নবী আছেন, নবী আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শিরিক গুনাহ ছাড়া অন্যান্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এরকমের আশ্বাস কোরআনের বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছেন যে তোমরা যত বড় গুনাহগার হও না কেন, কিন্তু যদি তোমাদের মধ্যে ঈমান থাকে আর গুনার কাজ করে যদি তোমরা গুনাহ করছো বলে মনে করো আর এই গুনার প্রতি অনুশোচনা করো, আমি আল্লাহর শাস্তিকে যদি তোমরা ভয় করে যদি আমি আল্লাহর কাছে মাফি চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতখানাও রাসূলুল্লাহর শানে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, হে আমার বন্ধু, আমার বান্দাদের মধ্য হইতে এবং আপনার উম্মতের মধ্য হইতে কোনো মানুষ যদি এমন পর্যায়ে পৌঁছে যায় মনে হয় আমাকে আল্লাহর মাফ করবেন না, আমি এত নাফরমানি করছি। আল্লাহ বলেন এই রকমের পর্যায়ে পৌঁছে যাওয়া নাফরমানও যদি কোনো নবী আপনার খেজমতে আসে, আপনার নিকটে আসে, এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনাকে সুপারিশ বানায়, আর বন্ধু আপনি যদি তার দরদি হইয়া আপনি যদি আমার কাছে একটু সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহ তার তওবা কবুল করে মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকেও তো বোঝা যায় যে আমার রসুল কিয়ামত পর্যন্ত জিন্দা নবী। বলুন না সুবহানাল্লাহ। রওজাত্তরে জিন্দা নবী, কারণ যে যখনই যাবে, যখনই রসুলুল্লাহর কাছে যাবে, গিয়ে রসুলুল্লাহকে সুপারিশ করে, রসুলুল্লাহকে ওসিলা বানাই আল্লাহর কাছে চাইবে, রসুলও যদি তার জন্য সুপারিশ করেন, তাহলে অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে। যদি রসুল জিন্দা না হইতেন তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াত বলতেন না, কারণ রসুলুল্লাহর ইন্তেকালের পরে তো শেষ। তখন রসুলুল্লাহ কিভাবে একজন গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন? তাহলে বোঝা গেল কোরআনের হুকুম যেহেতু কিয়ামত পর্যন্ত বহাল, রসুলুল্লাহ রওজাত্তরে কিয়ামত পর্যন্ত জিন্দা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল ইজ্জত অন্যত্র আশার বাণী দান করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা যত বড় গুনাহগার হও না কেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অর্থাৎ আল্লাহর রহমতের আশা করো, তোমার গুনার চাইতে আল্লাহর রহমতের পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের তুলনায় তোমার গুনাহ সামান্য, তোমার 60, 70, 100 বছরের গুনাহ আল্লাহর রহমতের তুলনায় তুচ্ছ। যদি তুমি তোমার গুনাহটাকে তুমি স্বীকার করে আল্লাহর কাছে মাফি চাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহান। আল্লাহ এতটুকু আশা আমাদেরকে দান করেছেন। তাছাড়া তো আমাদের নবী আমাদের জন্য আছেন, ঠিক কি না? যদি দুনিয়ার জমিনে আমি যে গুনাহগুলো করেছি গুনাহগুলো স্বীকার করার পরেও আল্লাহর কাছে মাফি চাওয়ার পরেও যদি আল্লাহ আমাদের মাফ না করে দেন, আর ওই দিন থেকে ওই স্বীকার যে দিন থেকে করব ওই দিন থেকে যদি আমি চিরতরে গুনাহ ছেড়ে দেই, বাকি জিন্দেগিটা যদি আল্লাহর গোলামি করে করে যাই, এমত অবস্থায় ইমানের সাথে যদি আমার মৃত্যু হয়, আমার নবী আছেন, নবী আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহান। কারণ আমার নবীর বেলায় আমার আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি বলেন, নবীর উম্মতেরা তারা কোরআন শরীফের ওই আয়াতটাকে বড় আশার আয়াত মনে করে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতটাকে বড় আশার আয়াত, গুনাহ মাফির আয়াত, আল্লাহ তাকে মাফ করে দিবেন, এই আয়াতের প্রতি তারা আস্থা বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে তওবা করে। আর আমরা আহলে বায়তরা ওই আয়াতের চাইতে আরো বেশি আমরা অগ্রাধিকার দিই আরেকটা আয়াতকে, যে আয়াতটা হইল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কারণ আল্লাহ বলেছেন যে বন্ধু, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমি আপনাকে খুশি করব, এমন দান করব যে দানে আপনি খুশি হয়ে যাবেন। বলুন না সুবহান। ও আয়াতখানা যখন নাজিল হইল, আল্লাহ রসুল বললেন,
আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত দুজকে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হইব না। তখন আমি যতক্ষণ খুশি না হইব আমার আল্লাহ আমাকে সুপারিশ করার সুযোগ দিবেন, আমি সুপারিশ করব, শাফাত করব। শাফাত করে 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 যখন একজন উম্মত আর থাকবে না, তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, আর আদিতা, তুমি কি এখনো খুশি হও নাই? যখন আমি জানবো যে আমার আর কোনো উম্মত, গুনাহগার উম্মত দুজখে নাই, তখন আমি বলবো রাদিতু রব্বি, হে রব, হ্যাঁ আমি এখন রাজি হয়ে গেলাম। বলুন না সুবহান। এখন নবীর শাফাত পাইতে হইলে তো নবীর সাথে সম্পর্ক ভালো লাগবে, ঠিক না? ও নবীর সাথে যদি দুশ্মনী হয়, নবীর যদি তুমি দুষ্বার করা শুরু করো, তাহলে নবীর শাফাত পাওয়া সম্ভব হইবে? অবশ্যই না। আর নবীকে, নবী হচ্ছেন আমাদের ঈমান। যদি নবীর ব্যাপারে আমার দিলের মধ্যে সামান্য চুচেরা হয়ে যায়, আমার ঈমান ওখান থেকে বের হয়ে যাবে। আর ঈমান যদি বের হয়ে যায়, কিসের আমল, কিসের ইবাদত আর কিসের হজ আর যাকাত, ওগুলো কিছুই কাজে আসবে না। এই জন্য আমাদেরকে নবীর সাথে সম্পর্ক লাগাইয়া রাখতে হবে। নবীর সাথে সম্পর্ক রেখে রেখে নবীর আদেশগুলো মানতে হবে, নবীর নিষেধগুলো আমরা মানতে হবে, নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর মাধ্যমে যেন আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করেন, বলি আমিন।